হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব ম্যাচ নিয়ে, যেখানে 2 গোলে পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গলের 4 গোল। মঙ্গলবার যুবভারতীতে লাল হলুদ ঝড় উঠল। আইএসএলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে থাকার পরেও দ্বিতীয়ার্ধে 4 গোল দিল ইস্টবেঙ্গল। জিতল 4-2 ব্যবধানে। জিতেও অবশ্য 11 নম্বরে থাকলো ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ইস্টবেঙ্গলকে খোঁচা খাওয়া বাঘ বলা হয়। ময়দানে বহুদিন পরে সেই প্রবাদ ফিরিয়ে দিয়েছেন অস্কার ব্রোজো। মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতীতে যে ফুটবলার লাল হলুদ ফুটবল খেললেন, সেটাকে দেখে এক কথায় অনবদ্য বললেও কম বলা হয়। 2 গোলে পিছিয়ে পড়ার পরেও ফর্মে থাকা পাঞ্জাবের বিরুদ্ধে ভাঙাচোরা দল নিয়ে এই প্রত্যাবর্তন বোধহয় শুধু ইস্টবেঙ্গলের পক্ষেই সম্ভব। ম্যাচ শেষে ফলাফল বলছে লাল হলুদ শিবিরে 4-2 গোলে জয়ী। কিন্তু স্কোরবোর্ড দেখলে প্রথমে হয়তো কেউ বিশ্বাস করতে পারেনি ছবিটা দেখে। আসলে এই ম্যাচে নামার আগেই দেয়ালে পিঠ ঠেকে গেছিল লাল হলুদ শিবিরের। আগের ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হার, একের পর এক ফুটবলারের চোট, তারপরেও এই ভাঙাচোরা দল নিয়ে যেভাবে ম্যাচটা জিতল, সেটা সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। এটা শুধুমাত্র একমাত্র লাল হলুদের ইস্টবেঙ্গলই পারে। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।